এই আর একটু বাড়াও, একটু যদি ভলিউম বাড়ানো যায়, একটু ভলিউম যদি বাড়ানো যায়। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে তো, ঠিক আছে, বাই। ঠিক আছে। 26 আমাদের টোটাল 12 দিনের পরীক্ষা। তো আজকে প্রথম দিনের পরীক্ষা আমাদের হচ্ছে প্রথম পত্র, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো সাবজেক্ট, হিন্দি হতে পারে, সব। তো মূল যেটা পরীক্ষা ছিল সেটা হচ্ছে সেমিস্টার 4 আন্ডার আমাদের সেমিস্টার সিস্টেম। আপনারা সবাই জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, এবং আমরা হচ্ছে ফার্স্ট স্কুল বোর্ড টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম। তো সেমিস্টার সিস্টেম এই প্রথম পরীক্ষা হচ্ছে ভারতবর্ষে, তো সেটা তার ফাইনাল পরীক্ষা সেমিস্টার 4। আজকে তার প্রথম পত্রের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হলো, এবং পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে। সেমিস্টার 4 এর সময় ছিল 10টা থেকে 12টা, সেটা একদম 12টার সময় খুব সুন্দরভাবে শেষ হয়েছে। তার কোনো অপ্রীতিকর ঘটনা, কোয়েশ্চেন পেপার শর্ট হওয়া বা ইত্যাদি কোনো ঘটনাই কিন্তু কোনো খবর নেই। তার সাথে প্যারালালি হয়েছিল হচ্ছে অ্যানুয়াল সিস্টেম ওল্ড, যারা 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা তার পূর্বতর কোনো পরীক্ষায় যারা পাশ করতে পারেননি, তারা অ্যাজ কন্টিনিউইং বা স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, 10টা থেকে 1টা 15 পর্যন্ত, সেটাও খুব সুন্দরভাবে হয়েছে। তারপর সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি দুপুর 1টা থেকে 2টো 15 পর্যন্ত চলেছে, 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, সেটাও সবকটা পরীক্ষায় খুব নিখুঁতভাবে ভালোভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সমস্যার খবর নেই, শুধু একটি মাত্র মোবাইল কেস রিপোর্টেড হয়েছে। একটি মাত্র মোবাইল কেস রিপোর্টেড হয়েছে, সেটা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এরিয়া। সেটা হচ্ছে মালডাঙ্গা আরএম ইনস্টিটিউশনের একটি স্টুডেন্ট, মালডাঙ্গা আরএম ইনস্টিটিউশনের একটি স্টুডেন্ট, যার সিট পড়েছিল সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুল। সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুলে একটি স্টুডেন্ট, তার নাম বলছি না, সে মোবাইল সহ ঢুকেছিল এবং আলটিমেটলি ধরা পড়েছে। ফলে তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, এবং তার কিন্তু সেমিস্টার 4 তার এনরোলমেন্ট ক্যান্সেল করা হয়েছে। সে কিন্তু আজকে প্রথম পত্রে, মানে ফার্স্ট স্টেপে ধরা পড়েছে, কিন্তু সে আর কোনো পরীক্ষাতেই বুঝতে পারবে না। তাকে আবার সামনের বছর আবার তাকে নেক্সট যখন হবে পরীক্ষা সেমিস্টার 4, তাকে সাপ্লিমেন্টারি মাধ্যমে সবকটা সাবজেক্টকে ক্লিয়ার করতে হবে। আমাদের মোবাইলের ব্যাপারে আমাদের খুবই স্ট্রিক্ট একটা স্ট্যান্ড আমরা দিচ্ছি, সবসময় গত কয়েকটি পরীক্ষা ধরে নিয়ে যাচ্ছি। এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না, কারণ আমরা সবসময় চাই যে সবাই পরীক্ষাটা পরীক্ষার মতো। তো সেই একটি মাত্র কেস ধরা পড়েছে। আর ওভারঅল অ্যাটেন্ডেন্সের রিপোর্ট অ্যাজ অফ নাও খুবই ভালো। অ্যাপ্রক্সিমেটলি 1% মতো অ্যাবসেন্ট হয়েছে, 99% প্রেজেন্ট হয়েছে। এইটা খুবই ভালো ফিগার। মানে এটা সবাই এখনো রিপোর্ট করেননি, এখন মানে আমাদের সবাই তারা অনলাইন পোর্টালে রিপোর্ট করতে পারেননি, কিন্তু এখন অব্দি যা রিপোর্টিং হয়েছে তার ভিত্তিতে বলতে পারি। আর এটা অ্যাকচুয়ালি লেস দেন 1%। আমি 1% বললাম একটু আপার সাইডে রেখে, অ্যাকচুয়ালি অ্যাজ অফ নাও যা ফিগার আছে দ্যাট ইজ লেস দেন 1%। ফলে প্রেজেন্টের হারও খুবই ভালো। ফলে সব দিক থেকেই সব ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, এবং পরীক্ষাও খুব ভালোভাবে হয়েছে। কোনো ভেন্যুতে প্রশ্ন শর্ট পড়া বা এই জাতীয় কোনো কেস হয়নি। জেল থেকে পরীক্ষা দিচ্ছে এরকম কোনো ঘটনা কোনো নেই, একটাও রিপোর্টেড নয়। 10 জন সিক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে অসুস্থ অবস্থায়, তারা পরীক্ষা দিচ্ছে, ওদের ডিফারেন্ট হসপিটাল বা মেডিকেল ফেসিলিটিস থেকে পরীক্ষা দিয়েছে। অ্যাক্সিডেন্ট কোনো ঘটনা হয়েছে এরকম কোনো খবর নেই, কিন্তু হ্যাঁ অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েছে। কোনো মিসঅ্যাপ হয়েছে এরকম কিন্তু কোনো ঘটনা, কোনো খবর নেই। যেমন গতবার একটি ঘটনা ঘটেছিল, একটি দুর্ঘটনা ঘটনা হয়েছিল, কিন্তু এবারে কোনো রকম আপাতত কোনো খবর নেই। এটুকুই বলার। এমনি পরীক্ষা খুব ভালোভাবেই হয়েছে, প্রথম দিনের পরীক্ষা। আমরা খুবই খুশি, এভরিথিং ইজ ফাইন। আপনারা প্রত্যেকটি স্কুলে ডিটেক্টর ব্যবহার করছেন, ডিটেক্টর কি করে মোবাইল
কোথাও কি একটা গাফিলতি ছিল? মোবাইল নিয়ে অ্যাকচুয়ালি ঢোকারই কথা নয়, যদি অবভিয়াসলি এটা খুব স্বাভাবিক ঘটনা। আজকে যদি মানে কমপ্লিট মানে যেভাবে ফ্রিস্কিং হওয়া উচিত, আজকে এয়ারপোর্টে যেভাবে ফ্রিস্কিং কমপ্লিটলি ভলেন্টারিলি সার্ভিসটা দেয়, নিশ্চয়ই কোনোভাবে সেটা ঢুকেছে। তার ডিটেল ইনফরমেশন কিভাবে নিয়ে গেছে না নিয়ে গেছে তার ডিটেল ইনফরমেশন এখন আমরা পাই। মাধ্যমিকের ট্রেন্ড দেখা গেছে ছাত্রীদের সংখ্যাটা মানে মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রে বেশ অনেকটাই সেটা ফাইনাল ফিগারটা আমরা পরে করতে পারবো। ছাত্রী না, ছাত্র ছাত্রী না ছাত্র স্টুডেন্ট ছাত্র সেটা হয়, সেটা অনেক সময় হয়। সেটা ফিস্কিং এর কোনো যেহেতু ছাত্রীদের ফিস্কিং এর ক্ষেত্রে একটা ইয়ে থাকে সেটা না, এক্ষেত্রে আমাদের আগে দু একটি কেসে হয়েছে, গত বছর না তার আগের বছর 2025-এ বোধ হয় সেটা আমাদের ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা বেশি ছিল যারা ধরা পড়েছিল। তো সেইটা নট নেসেসারিলি সেটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হতেও পারে, একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে কিছু। তবে এখন অব্দি মাত্র একটি কেস হয়েছে বলে এখনই আজকে তার কোনো জেনারেল কনক্লুশন টানার মতো কোনো সেই পরিস্থিতি এখন ডিটেইল ইনফরমেশন এখন আমরা পাই। পরীক্ষার্থী এবং যারা অভিভাবকরা রয়েছেন একটা অভিযোগ আসে যে সময়সীমাটা অনেকটা কম রয়েছে সময়সীমা কি শেষ? পরীক্ষার ক্ষেত্রে তারা বলছেন না, অনেকে পরীক্ষার কথাও বলেছেন, প্রিপারেশন 2 ঘন্টার মধ্যে লেখার ক্ষেত্রে একটা সমস্যা তারা বলছে। লিখতে পারেনি, কোয়েশ্চেন লেন্দি এসছে, স্টুডেন্টদের বক্তব্য কোয়েশ্চেন লেন্দি এসছে, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করার জন্য মানে যতটা হওয়ার কথা তার থেকে আমি কিন্তু ডাইরেক্টলি আমি বলছি, যদি আমি যে সেন্টার বা ভেন্যুতে গিয়েছিলাম সরাসরি স্টুডেন্টদের সাথে কথা বলেছি। বরং যে জেনারেল ফিডব্যাক হচ্ছে কোয়েশ্চেন সহজ এসছে, কোয়েশ্চেন সহজ এসছে। আমরা এক্সপার্টরা যারা এখানে এসেছিলেন যাদেরকে আমরা দিয়ে কোয়েশ্চেন রিভিউ করি, বলে তাদেরও মতামত হচ্ছে কোয়েশ্চেন সহজ, কোয়েশ্চেন নিয়ে কোনো অভিযোগ নেই, কোয়েশ্চেন নিয়ে কোনো রকম কোনো এলিগেশন। আমি ডাইরেক্টলি স্টুডেন্টদের সাথে কথা বলেছি, একাধিক ঘরে গিয়ে আমি জিজ্ঞেস করেছি প্রশ্ন কেমন, স্টুডেন্টরা নিজেরা বলেছে প্রশ্ন সহজ হয়েছে। বলে এটা 40 নম্বরের প্রশ্ন, বেসিক্যালি 40 নম্বর, বাংলা হচ্ছে মানে বাংলা মানে ফার্স্ট টাইম বলছি, হচ্ছে 40 নম্বরের প্রশ্ন। 40 নম্বরের প্রশ্নের জন্য সেটা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি, যেখানে আগে হতো 80 নম্বরের প্রশ্ন থাকতো, সেটা 3 ঘন্টা 15 মিনিটে করতে হতো। টাইম কিন্তু যথেষ্ট বেশি আছে, আগেকার রেসপেক্টে যদি ধরি তাহলে টাইম বেশি আছে, এবং 10 মিনিট আমরা এক্সট্রা আরো রিডিং টাইম দিচ্ছি। বলে প্রশ্ন পড়তে যে সময়টা লাগে সেটাও কিন্তু আমরা কম্পেনসেট করে দিচ্ছি। 2 ঘন্টা কিন্তু পুরো একদম সলিড পাওয়া যাচ্ছে লেখার।